ওয়েলকাম ফ্রেন্ড, আজকে আবারও একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো পোস্ত বড়া। চলুন দেখে নেওয়া যাক এই বড়াটি কেমনভাবে তৈরি করি। প্রথমে আমি একটি মিক্সার জার নিয়েছি, ওর মধ্যে কিছু পোস্ত এর মধ্যে অ্যাড করছি, তারপর অল্প পরিমাণে কাজু অ্যাড করছি। এবার এগুলোকে ফাইন পাউডার করে নেব। দেখুন, এইরকম ধরনের একটি পাউডার তৈরি করে নিয়েছি। এবার আমি একটি বলের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কিমা, ধনেপাতা কিমা এবং লঙ্কা কিমা। এবার আমি পরিমাণ মতন লবণ অ্যাড করছি। এবার ভালো করে মিক্স করছি। তো ফ্রেন্ড, এই ভিডিওটা আপনারা কোত্থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচ বেসন। এবার আমি ভালো করে আবার মিক্স করে নেব। তো ফ্রেন্ড, অন্যান্য রেসিপির ডিমান্ড থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই রেসিপিটি শেয়ার করার জন্য। এবার আমি এই মিশ্রণের মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করছি। বেশি জল অ্যাড করব না। দেখুন, এইভাবে শক্ত করে মাখাবো। মিশ্রণটি মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব। হালকা জল দিয়ে নিলাম হাতে, তারপর গোল করে নিচ্ছি। এবার আমি এগুলোকে গোল করে নিচ্ছি, তারপর হাতে চ্যাপটা করে নেব। প্লেটের মধ্যে সবগুলো এক এক করে করে নেব। তারপরে আমি একটি প্যান নিয়েছি, তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে নিলাম। আপনারা বাটার না খেতে চাইলে তেল দিতে পারেন। এবার আমি প্যানের মধ্যে সব বড়াগুলো রেখে দিচ্ছি। বড়াগুলোকে আমি হালকা হিটের মধ্যে সেঁকে নেব। এবার এক এক করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। তো ফ্রেন্ড, আর দেরি না করে ঝটপটে এই রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন পোস্ত বড়া। গরম ভাতের সাথে এই পোস্ত বড়াটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, জাস্ট জমে যাবে। অন্য কোনো সবজির দিকে একবারই মন যাবে না। তো ফ্রেন্ড, আজকের এই রেসিপি এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।